জান্নাতের নিয়ামত ও তা লাভের উপায়। ইহকালীন জীবনের সৎ আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে প্রবেশ করা হচ্ছে মুসলমানদের প্রধান লক্ষ্য। আর জান্নাত লাভ করতে হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতি অনুযায়ী শিরক ও বিদআত মুক্ত আমল করা জরুরি। আলোচ্য নিবন্ধে আমরা জান্নাতের নেয়ামতসমূহ উল্লেখপূর্বক তা লাভের উপায় ও আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জান্নাতের নিয়ামতসমূহ। জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আর যখন তুমি সেখানে দেখবে তখন দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ ও বিশাল রাজ্য। দাহর 20। আল্লাহ তাআলা আরও বলেন, তখন যার নেকির পাল্লা ভারী হবে সে লাভ করবে সন্তোষজনক জীবন, কিন্তু যার পাল্লা হালকা হবে তার অবস্থান হবে হাবিয়া অর্থাৎ জাহান্নাম। কারিয়া 6-9। সৎকর্মশীল বান্দার জন্য আল্লাহ তাআলা দয়া ও রহমত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এরশাদ করেছেন, আমি আমার পূর্ণবান বান্দাদের জন্য এমন সব জিনিস প্রস্তুত করেছি যা কখনো কোনো চক্ষু দেখিনি, কোনো কান কখনো শুনিনি এবং কোনো মানুষের অন্তঃকরণ যা কখনো কল্পনাও করেনি। তিনি বলেন, এর সততা প্রমাণে তোমরা ইচ্ছা করলে এই আয়াতটি তেলাওয়াত করতে পারো, অর্থাৎ কেউই জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কি লুকায়িত রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। জান্নাতের ফলফলাদির বিবরণ। জান্নাতে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার সুস্বাদু ফলমূল তৈরি করে রেখেছেন জান্নাতবাসীদের জন্য। আল্লাহ তাআলা বলেন, সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা চাইবে। এটা ক্ষমাশীল ও দয়াবান আল্লাহর তরফ হতে মেহমানদারি। হামিম সাজ্জা 31-32। আল্লাহ তাআলা আরও বলেন, তাদের জন্য রয়েছে কাঁটাহীন কুলবৃক্ষসমূহ, থরে থরে সাজানো কলা, সম্প্রসারিত ছায়া, সর্বদা প্রবাহমান পানি আর প্রচুর পরিমাণ ফলমূল যা কোনোদিন শেষ হবে না ও যা নিষিদ্ধও হবে না, আর সমুচ্চ শয্যাসমূহ। ওয়াকিয়া 28-34। জান্নাতে নারী সম্পর্কে বিবরণ। আল্লাহ তাআলা বলেন, তারা সামনাসামনিভাবে সাজানো সারি সারি আসনের উপর ঠেস দিয়ে বসে থাকবে এবং আমি তাদের সাথে সুনয়না হুরদেরকে বিবাহ দিব। তুর 20। আল্লাহ তাআলা বলেন, সেই উদ্যানসমূহের মাঝে রয়েছে সচ্চরিত্রবান ও সুদর্শনগণ। আর রহমান 70। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে এক সকাল বা এক সন্ধ্যা ব্যয় করা দুনিয়া ও তার সমস্ত সম্পদ হতে উত্তম। তোমাদের কারো ধনুক পরিমাণ বা পা রাখার জায়গা পরিমাণ জান্নাতের জায়গা দুনিয়া ও তার মাঝের সব কিছুর চেয়ে উত্তম। যদি জান্নাতবাসিনী কোনো নারী অর্থাৎ হুর পৃথিবীর পানে উকি দেয় তবে সমগ্র জগৎটা তার রূপের ছটায় আলোকিত হয়ে যাবে এবং আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানসমূহ সুগন্ধিতে পূর্ণ হয়ে যাবে। তাদের মাথার উড়নাও গোটা দুনিয়া এবং তার মধ্যাকার সব কিছু হতে উত্তম। আল্লাহ তাআলা বলেন, চিরস্থায়ী জান্নাত যার দ্বার তাদের জন্য উন্মুক্ত, সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে, সেখানে তারা বহুবিধ ফলমূল ও পানীয় চাইবে, আর তোমাদের পাশে থাকবে আয়তনয়া সমবয়স্কাগণ। সোয়াগ 50-52। জান্নাতের নদ নদীর বিবরণ। জান্নাতে বিভিন্ন জিনিসের নদ নদী থাকবে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে ভয় করে তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য এমন উদ্যানসমূহ রয়েছে যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহমান, আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সেখানে তাদের জন্য আরও আছে সতীসাধ্যী স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্টি। আলে ইমরান 3:15। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে রয়েছে পানির সমুদ্র, মধুর সমুদ্র, দুধের সমুদ্র এবং শারাবের সমুদ্র। অতঃপর তা হতে আরও বহু নদী প্রবাহিত হবে। জান্নাতের প্রত্যাশার অতিরিক্ত লাভ।
জান্নাতবাসীরা তাদের চাহিদার অতিরিক্ত বস্তু আল্লাহর নিকট থেকে লাভ করবে। আল্লাহ তাআলা বলেন, এখানে তারা যা আকাঙ্ক্ষা করবে তা পাবে এবং আমার নিকট রয়েছে আরও অধিক। কাফ ৩৫। জান্নাতের গৃহের বর্ণনা। আল্লাহ জান্নাতবাসীদের জন্য উত্তম গৃহ রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, আর স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। তৌবা ৭২, ছফ ১২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি ইট স্বর্ণের এবং একটি ইট রৌপ্যের এভাবে গাঁথনি দেওয়া হয়েছে, আর মিশক হচ্ছে তার সিমেন্ট এবং মণিমুক্তা ও ইয়াকুত পাথর হচ্ছে তার সুরকি। মেঝে বানানো হয়েছে জাফরান দিয়ে। জান্নাত লাভের উপায়। আল্লাহ প্রদত্ত ইসলামের মৌলিক ফরজসমূহ প্রতিপালনের পাশাপাশি আরও কতিপয় আমল রয়েছে যা জান্নাত লাভের পৃথক সুগম করে। তন্মধ্যে কতিপয় এখানে উল্লেখ করা হলো। ন্যায় বিচার, আল্লাহর ইবাদতের যৌবন কাটানো, মসজিদের সাথে অন্তর সম্পৃক্ত রাখা, আল্লাহর জন্য পারস্পরিক ভালোবাসা, নির্জনে অশ্রুসিক্ত হয়ে ইবাদত করা, আল্লাহর ভয়ে জেনার আহ্বান প্রত্যাখ্যান করা এবং গোপনে দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭ শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ছায়া দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ১. ন্যায়পরায়ণ শাসক। ২. সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে। ৩. সেই লোক যার অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, সেখান থেকে বের হয়ে আসার পর তথায় ফিরে না যাওয়া পর্যন্ত। ৪. এমন ২ ব্যক্তি যার আল্লাহর ওয়াস্তে পরস্পরকে ভালোবাসে, আল্লাহর ওয়াস্তে উভয়ে মিলিত হয় এবং তার জন্যই পৃথক হয়ে যায়। ৫. এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার ২ চক্ষু অশ্রু বিসর্জন দিতে থাকে। ৬. এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী আহ্বান করে আর সে বলে, আমি আল্লাহকে ভয় করি। এবং ৭. যে ব্যক্তি গোপনে দান করে, এমনকি তার বাম হাত জানে না তার ডান হাত কি দান করে। তাহিয়াতুল অজু সালাত আদায় করা। তাহিয়াতুল অজু সালাত আদায় করলে জান্নাত পাওয়া যাবে। যেমন হাদিসে এসেছে, আবু হুরাইরা রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় বেলালকে বললেন, বেলাল বলতো, দেখি মুসলমান হয়ে তুমি এমন কোনো কাজ করেছো যার সোয়াবের আশা তুমি অধিক করতে পারো, কেননা আমি তোমার জুতার শব্দ জান্নাতে আমার সম্মুখে শুনতে পেয়েছি। তখন বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এছাড়া এমন কোনো কাজ করিনি যা আমার নিকট অধিক সওয়াবের কারণ হতে পারে। যে আমি রাতে বা দিনে যে কোনো সময় অজু করেছি, তখন সেই অজু দ্বারা সালাত আদায় করেছি, যা আল্লাহর পক্ষ হতে আমাকে তাওফিক দেওয়া হয়েছে। সব সময় সালাত আদায় করা। ওয়াক্ত অনুযায়ী নিয়মিত সালাত আদায় করা জান্নাত লাভের মাধ্যম, যা আল্লাহর নিকট পছন্দনীয় আমল। যেমন হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন কাজ আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি উত্তরে বলেন, সঠিক সময়ে সালাত আদায় করা, তাসবিহ পাঠ করা। জান্নাত পাওয়ার বড় মাধ্যম বেশি বেশি তাসবিহ পাঠ করা। তাসবিহ পাঠ করা আল্লাহর নিকট সবচেয়ে বড় ইবাদত। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকট সমস্ত পৃথিবীর অপেক্ষাও প্রিয়তর হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বলা। অন্য হাদিসে এসেছে, আবু হুরাইরা রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করে তার প্রশংসার সাথে, তার গুনাহসমূহ মাফ করা হবে, যদিও তা সমুদ্রের ফেনার ন্যায় অধিক হয়। আবু হুরাইরা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা ১০০ বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিয়ামতের দিন ইহা অপেক্ষা শ্রেষ্ঠ বাক্য নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না, কেবল সেই ব্যক্তি ব্যতীত যে ইহার অনুরূপ বা ইহা অপেক্ষা অধিকবার বলবে। আল্লাহর নাম মুখস্থ করা। আল্লাহর অনেক গুণবাচক নাম রয়েছে। ইমানের সাথে ওই নামগুলি মুখস্থ করলে জান্নাত লাভ করা যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কত উত্তম নাম রয়েছে, তোমরা সে নামের মাধ্যমে আল্লাহকে ডাকো। আরাফ ১৮০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ৯৯টি ১ নাম রয়েছে, যে তার মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নিকট প্রার্থনা করা। মানুষের জীবনের সকল প্রয়োজন আল্লাহর কাছে চাইতে হবে এবং তার নিকটে কল্যাণ প্রার্থনা করতে হবে, গুনাহ থেকে ক্ষমা চাইতে হবে। এক কথায় সর্বদা তার কাছে প্রার্থনা করতে হবে।
মহান আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকি সাড়া দিব। মুমিন 60। অন্য এক আয়াতে তিনি বলেন, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো বিনিময়ের সাথেও গোপনে। অন্যত্র তিনি আরও বলেন, আর যখন আমার বান্দারা তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, তুমি বলো, আমি নিকটেই রয়েছি, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। বাকারা 186। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকেই যেন স্বীয় প্রতিপালকের নিকট যাবতীয় প্রয়োজনীয় জিনিস প্রার্থনা করো, এমনকি যখন তা জুতার ফিতা ছিঁড়ে যায় তাও যেন আল্লাহর নিকট চায়। সিয়াম পালন করলে জান্নাতে যাওয়া যাবে। মহান আল্লাহ বলেন, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। বাকারা 183। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ জাহান্নামকে তার নিকট হতে 100 বছরের পথ দূরে করে দিবেন। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম রাইয়ান। সিয়াম পালনকারী ব্যতীত ওই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। আল্লাহর পথে দান সদকা আল্লাহর সন্তুষ্ট লাভের মাধ্যম, এর দ্বারা জান্নাত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান মানুষের সম্পদকে হ্রাস করে না, বরং বান্দাকে ক্ষমা করে এবং তার মান মর্যাদা বৃদ্ধি করে। আর যে আল্লাহর ওয়াস্তে বিনয় প্রকাশ করে আল্লাহর কাছে তার মর্যাদা উন্নত করেন। অন্যত্র তিনি বলেন, নিশ্চয়ই দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয় এবং কিয়ামতের দিন মুমিন তার দানের ছায়াতলে ছায়া গ্রহণ করে। তিনি আরও বলেন, গোপন দান প্রতিপালকের ক্রোধকে মিটিয়ে দেয়। এ হাদিস দ্বারা বোঝা যায় যে গোপন দান এমন এক ইবাদত যা প্রতিপালকের রাগকে মুছে দেয়। আল্লাহ তাআলা ক্ষমা করেন এবং তার প্রতি রহমত বর্ষণ করে। কুরআন তিলাওয়াত করলে বহু নেকি রয়েছে, যা জান্নাত লাভের উপায় বটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকবেন, আর যে কুরআন পড়ে কিন্তু আটকায় এবং কুরআন পড়া তার পক্ষে খুব কষ্টদায়ক হয়, তার জন্য 2 নেকি রয়েছে। তিনি আরও বলেন, এই কুরআনের মাধ্যমে আল্লাহ কোন কোন জাতিকে উন্নত করে আবার অন্যদের অবনত করে। উপরোক্ত আমলসমূহ সহ পবিত্র কুরআন ও সহিহ হাদিস দ্বারা নির্দেশিত নেক আমলসমূহ একনিষ্ঠভাবে সম্পূর্ণ করতে পারলে জান্নাত লাভ করা সহজ হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।